হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করছি। আমরা গতকাল অর্থাৎ গত ক্লাসে কোষে দেখি 19-এর 2, 3, 4, 5, 6, 7 এগুলো অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমি তারপর থেকে শুরু করছি। তাহলে তোমরা এখন দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলেছে এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1, 3, 1, -1 এবং 5, 1 তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অঙ্কটা শুরু করি। আমরা প্রথমেই ত্রিভুজটা আঁকছি। ধরো এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এর স্থানাঙ্ক বলা আছে -1, 3, এটা হচ্ছে 1, -1, এটা 5, 1। এবার এডি মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু এ থেকে বিসি এর মধ্যবিন্দু দূরত্ব। যদি বিসি এর মধ্যবিন্দু ডি হয় তাহলে আমাদের বের করতে বলেছে এই এডি এর দৈর্ঘ্য। তাহলে আমরা এবার এটা বের করব। তাহলে দেখো, যেহেতু বি এবং সি এর স্থানাঙ্কটা বলে দেওয়া রয়েছে, তাই আমরা ডি এর স্থানাঙ্ক বের করতে পারবো। কারণ যেহেতু ডি হচ্ছে এখানে বি সি সরল রেখাংশের মধ্যবিন্দু। 8 নম্বর অঙ্ক। ডি বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে, তাহলে যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আমরা মনে করছি বি এর স্থানাঙ্ক x1 y1 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে বিসি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 + x2/2, অর্থাৎ এখানে 1 + 5/2, আর এটা হবে y1 + y2/2, অর্থাৎ -1 + 1/2। তাহলে এখানে কত হয় দেখো, 5 + 1 যোগ করে হয় 6/2, অর্থাৎ 3, আর -1 + 1 যোগ করে 0, তাহলে 0/2 মানে হচ্ছে 0। তাহলে আমরা এখন ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এবার আমরা বের করব এডি এর দূরত্ব। সুতরাং এডি সমান, আমরা জানি যদি x1 y1 এবং x2 y2 দুটি বিন্দু হয়, তাহলে তাদের মধ্যেকার দূরত্বের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আমি দেখে দিচ্ছি আরেকবার, x1 - y1 আর x1 y1 এবং x2 y2 এদের মধ্যেকার দূরত্বের সূত্র হলো x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এবার আমরা এটাকে মনে করছি x1 y1, আর এটা যেটা পেলাম ডি বিন্দু, এটাকে মনে করছি x2 y2। তাহলে কি বলছে, x1 - x2 অর্থাৎ -1 - 3 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার, তাহলে 3 - 0 হোল স্কোয়ার। এটা হবে একক দূরত্ব, যেহেতু এটা পাচ্ছি -4 স্কোয়ার, এটা পেয়ে গেলাম 3 স্কোয়ার একক, এটা হয়ে গেল 16 + 9 = যোগফলটা হচ্ছে 25 = 5। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হয়ে গেল 5 একক। তাহলে আমাদের এখানে যেটা বের করতে বলা হয়েছিল যে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি, অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য 5 একক। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের 8 নম্বর অঙ্ক। এবার সবাই দেখো 9 নম্বর অঙ্ক। 9 বলছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 - 4, 6 - 2 এবং -4, 2। ত্রিভুজ তিনটির মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে যেমন আমরা একটি মধ্যমার দৈর্ঘ্য বের করলাম, এইটা অঙ্কে তিনটি মধ্যমার দৈর্ঘ্যই বের করতে বলা হয়েছে। তাহলে অঙ্কটা শুরু করি আমরা।
আমরা আগে ত্রিভুজটা এঁকে ফেলি। ত্রিভুজ এবিসি, এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে 2 - 4, 2 - 4। বি এর স্থানাঙ্ক বলা আছে 6 - 2, আর সি এর স্থানাঙ্ক বলেছে -4 2। তো 9 নম্বর, মনে করি ত্রিভুজ এ বি সি এর মধ্যমা তিনটি হলো। তাহলে আমরা আগে তিনটা মধ্যমা আঁকছি। ধরো এটা একটা এডি মধ্যমা, এডি বি একটা মধ্যমা, আর সি এফ হচ্ছে আর একটা মধ্যমা। মধ্যমা তিনটি হলো এডি, বিই ও সিএফ। তাহলে আমরা প্রথমেই ডি, ই এবং এফ এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে ভালো করে তাকিয়ে দেখো, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু এবং এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? 6 - 4, 6 - 4/2। অ্যাকচুয়ালি কি হয়, x1 + x2, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। 6 - 4/2 আর -2 + 2/2 সমান কত আসছে দেখো, 6 - 4 = 2 হয়ে গেল। তাহলে 2/2 মানে হচ্ছে 1, আর এখানে -2 + 2 0/2 মানে হয়ে গেল 0। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ই বিন্দুর, ই বিন্দুর স্থানাঙ্ক এটা কত হয় দেখো, ই বিন্দু বলে ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে এটা হবে 2 - 4/2, 2 - 4/2, -4 + 2/2। তাহলে কত হয় দেখো, 2 - 4 = -2, তাহলে -2/2 মানে হচ্ছে -1। এখানেও -4 + 2 মানে হচ্ছে -2/2 মানে -1। তাহলে আমরা পেয়ে গেলাম এই বিন্দুর স্থানাঙ্ক। এবার এফ, এফ বিন্দুর স্থানাঙ্ক সমান, এবার এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এটা হবে 2 + 6, 2 + 6/2, -4 -2/2 = 2 + 6 মানে হচ্ছে 8/2। তাহলে এটা হয়ে গেল 4, আর -4 - 2 মানে -6/2, অর্থাৎ এটা হয়ে গেল -3। তাহলে আমরা ডি, ই এবং এফ এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এবার যে কাজটা করতে হবে যে এডি, বিই এবং সিএফ আমরা এই তিনটা মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করব। সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে 8 নম্বরে যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতো দেখো, এডি মধ্যমার এটা মনে করো x1 y1, আর যেটা ডি এর স্থানাঙ্ক এটা মনে করছি আমরা x2 y2। তাহলে মধ্যমার দৈর্ঘ্যের সূত্র হচ্ছে x1 - x2 অর্থাৎ 2 - 1। এখানে এটা 2 এ বিন্দুর স্থানাঙ্ক আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে 1। এটা হচ্ছে x1, আমরা কি মনে করলাম যে এ বিন্দুর স্থানাঙ্ক যেটা আছে 2 - 4, এটাকে আমরা x1 y1 ধরছি, আর যেটা আমরা পেয়েছি ডি বিন্দুর স্থানাঙ্ক 1 0, এটাকে আমরা x2 y2 মনে করছি। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হবে x1 - x2 অর্থাৎ 2 - 1 হোল স্কোয়ার প্লাস y1 - y2 অর্থাৎ -1 - 0 হোল স্কোয়ার সমান কত হয় দেখো, এটা বিয়োগ করে পাবো 1, তাহলে 1 স্কোয়ার, এটা হচ্ছে -4 স্কোয়ার সমান 1 স্কোয়ার 1, এটা হচ্ছে 16 = √17 একক।
তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য √17 একক। এবার নিচ্ছি বিই, বিই মধ্যমার দৈর্ঘ্য সমান, এবার যখন বি নিচ্ছি তো এটাকে মনে করো x1 y1, আর যেটা এর স্থানাঙ্ক যে -1 আছে তো এটাকে মনে করো x2 y2, এটা মনে করছি x1 y1 আর এটা মনে করছি x2 y2। তাহলে ফর্মুলা হচ্ছে x1 x2, তাহলে 6 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, যেহেতু x1 x2 ছিল, যেহেতু এখানে x2 মাইনাস দেওয়া আছে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 + 1 হোল স্কোয়ার, আর ওখানে হচ্ছে -2 আর মাইনাস মাইনাসে +1 হোল স্কোয়ার। তাহলে 6 + 1 এটা হয়ে গেল 7 স্কোয়ার, আর -2 + 1 এটা হচ্ছে -1 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার 49 প্লাস 1 স্কোয়ার 1 √50 একক। তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য √50 একক। সিএফ মধ্যমার দৈর্ঘ্য। এবার যখন আমরা সিএফ মধ্যমার দৈর্ঘ্য বের করব তখন যেটা সি এর স্থানাঙ্ক আছে -42, এটাকে আমরা মনে করছি x1 y1, আর যেটা এফ এর আমরা স্থানাঙ্ক পেয়েছি 4 - 3, এটাকে মনে করছি আমরা x2 y2। তাহলে x1 - x2 মানে হচ্ছে -4 হোল স্কোয়ার প্লাস y1 - y2, তাহলে 2 আর মাইনাস মাইনাসে +3 হয়ে গেল, তাহলে 2 + 3 হোল স্কোয়ার। তাহলে কত হয় দেখে নাও, এটা হয়ে গেল -8 স্কোয়ার প্লাস 2 + 3 অর্থাৎ 5 স্কোয়ার, তাহলে 8 এ 8 হয় 64 প্লাস 5 × 5 = 25, যোগ করে কত হচ্ছে দেখে নাও, 5 × 4 = 9 আর 6 × 2 = 8, 89 একক। তাহলে আমরা এডি, বিই এবং সিএফ মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার শুরু করছি আমরা নেক্সট অঙ্ক। এর পরে অঙ্ক রয়েছে 10 নম্বরটা। 10-এ বলছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4 3 -2 7 এবং 0 11। এক্ষেত্রে আমাদের এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলা নেই, কিন্তু এদের মধ্যবিন্দু মনে করো বিসি এর মধ্যবিন্দু ডি, তো ডি এর স্থানাঙ্ক বলা আছে 4 3। এসি এর মধ্যবিন্দু ই, এর স্থানাঙ্ক বলা আছে মনে করো 2 - 7, এবং এবি এর মধ্যবিন্দু এফ, এর স্থানাঙ্ক বলা আছে 0 11। আমাদের বের করতে হবে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এ বি সি এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে শুরু করছি অঙ্কটা। ধরো এটা ত্রিভুজ এবিসি, এ বি সি, যেখানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিয়েছি আমরা, এসি বাহুর মধ্যবিন্দু নিয়েছি ই, এবং এবি বাহুর মধ্যবিন্দু নিয়েছি এফ। ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে 4 3, ই এর স্থানাঙ্ক হচ্ছে -2 7, আর এফ এর স্থানাঙ্ক 0 11। আমরা মনে করছি যে এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2 এবং সি এর স্থানাঙ্ক x3 y3। এটা মনে করলাম আমরা, তাই আমরা লিখছি মনে করি এবিসি ত্রিভুজের ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির
স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2 ও x3 y3 এটা ধরলাম, এবং ডি ই ও এফ হলো যথাক্রমে বিসি, এসি ও এবি বাহুর মধ্যবিন্দু। আমরা ধরছি যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, এফ এবি এর মধ্যবিন্দু। তাহলে এবার দেখো, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তো মনে করো ডি এর স্থানাঙ্ক দেওয়া নেই, তাহলে আমরা এই বি এর স্থানাঙ্ক এবং সি এর স্থানাঙ্ক যেটা আমরা ধরেছি x2 y2 x3 y3, এখান থেকে বের করব ডি এর স্থানাঙ্ক। তাহলে ডি এর স্থানাঙ্ক কত হবে? x2 প্লাস x3/2, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে x2 প্লাস x3/2 কমা দিয়ে হবে y2 প্লাস y3 প্লাস y3/2। বোঝা গেল তো? বি এর স্থানাঙ্ক দেওয়া ছিল x2 y2, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে x3 y3। এখন যদি ডি এর স্থানাঙ্ক আমরা বের করতাম, তাহলে ডি এর স্থানাঙ্ক হতো x2 প্লাস x3/2 আর y2 প্লাস y3/2। এবার এখন যেহেতু ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে 4 3, অতএব এটা ইকুয়াল টু হবে 4 আর এটা ইকুয়াল টু হবে 3। সুতরাং দেখো কী হয়, এখানে হবে x2 প্লাস x3/2 ইকুয়াল টু 4 আর y2 প্লাস y3/2 ইকুয়াল টু হবে কত? 3 হবে। এখান থেকে কী পাচ্ছি আমরা? বা x2 প্লাস x3 ইকুয়াল টু 4 2 8, এটা 1 নম্বর নাম দিচ্ছি আমরা। আর এখান থেকে পাচ্ছি আমরা y2 প্লাস y3 ইকুয়াল টু 6, এটা 2 নম্বর নাম দিলাম। ক্লিয়ার? এভাবে করে আমরা কিন্তু বাকি যে কাজগুলো আছে সেগুলোও করব। দেখো, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা সেখান থেকে পাবো যে x1 প্লাস x3/2 ইকুয়াল টু -2 আছে, সুতরাং x1 প্লাস x3 ইকুয়াল টু -4, এটা আমরা 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ঠিক তেমনই দেখো, y1 প্লাস y3/2 ইকুয়াল টু হবে 7, সুতরাং y1 প্লাস y3 ইকুয়াল টু 7 2 14, এটা 2 নম্বর নাম দিলাম। এবার এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, যেখানে এর স্থানাঙ্ক বলা আছে x1 y1 এবং বি এর x2 y2। তাহলে এক্ষেত্রে হবে যে x1 প্লাস x2/2 ইকুয়াল টু 0, সুতরাং x1 প্লাস x2 ইকুয়াল টু 0, এবং একটা নাম দিলাম আমরা 5 নম্বর ইকুয়েশন। y1 প্লাস y2/2 ইকুয়াল টু ওখানে দেওয়া আছে 11, সুতরাং y1 প্লাস y2 ইকুয়াল টু আমরা পেলাম 11 2 22। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা পেলাম মোট 6টা ইকুয়েশন পেলাম। x দিয়ে পেলাম 3টা ইকুয়েশন, 1 3 5, এবং y দিয়ে পেয়েছি আমরা 3টা ইকুয়েশন 2, এটা নাম দিচ্ছি আমরা 4, এবং এটা হচ্ছে 6। তাহলে x দিয়ে এবং y দিয়ে আমরা মোট 3টি করে 6টি ইকুয়েশন পেয়েছি। এবার আমরা এই মোট 6টা ইকুয়েশনকে সমাধান করে x1 y1 x2 y2 এবং x3 y3 এর মান বের করব। আমরা প্রথমে যোগ করব 1 3 এবং 5কে। তাহলে এখানে লিখি আমরা 1 3 ও 5 যোগ করে পাই কি পাচ্ছি দেখো, x1 প্লাস x2 প্লাস x3 x2 প্লাস x3 প্লাস
x1 প্লাস x3 প্লাস x1 প্লাস x2 কত হয় দেখো, এখানে 8 মাইনাস 4 প্লাস 0, 8 মাইনাস 4 প্লাস 0, বা এখান থেকে দেখো x2 দুটো আছে, x1 দুটো আছে, x3 দুটো আছে, তাহলে এখানে 2 কমন নিয়ে এটা হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 8 মাইনাস 4 ইকুয়াল টু 4। তাহলে দেখো 2 2 হবে 4, তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেয়ে গেলাম সুতরাং x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2। তাহলে আমরা x1 প্লাস x2 প্লাস x3 মানে x1 x2 এবং x3 যোগফলটা পেয়ে গেলাম 2। এবার এটাকে নাম দিচ্ছি আমরা 7 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? এবার আমরা এই 7 নম্বর ইকুয়েশন এবং 1 3 এবং 5 এই তিনটা ইকুয়েশনকে ব্যবহার করে এক এক করে x1 x2 এবং x3 মান বের করব। প্রথমেই করি আমরা 7 মাইনাস 1 করে পাই, 7 থেকে 1 বিয়োগ করছি, তাহলে বিয়োগ করো, তাহলে এখানে হবে x1 প্লাস x2 প্লাস x3 বিয়োগ 1 নম্বরে কি আছে x2 প্লাস x3 আছে, তাহলে x2 প্লাস x3 ইকুয়াল টু হবে 2 মাইনাস কত আছে 8, 2 মাইনাস 8, বা x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x2 মাইনাস x3 ইকুয়াল টু মাইনাস 6। তাহলে x2 x2 x3 x3 কেটে যাবে, অতএব x1 ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা মাইনাস 6। এখানে লিখে রাখি আমরা x1 ইকুয়াল টু মাইনাস 6। ক্লিয়ার? এবার আমরা 7 নম্বর থেকে বিয়োগ করব 3 নম্বর ইকুয়েশন। তোমরা লিখে নাও এটাকে, এটা বিয়োগ করছি আমরা 3 নম্বর ইকুয়েশন। তাহলে কত হয় দেখো, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 3 নম্বরে আছে x1 প্লাস x3, তাহলে বিয়োগ করলে x1 মাইনাস x3 ইকুয়াল টু কত হবে 2, আর মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে এখানে হয়ে গেল এখানে x1 x1 x3 x3 কেটে গেল, x2 ইকুয়াল টু পেয়ে গেলাম 6, লিখে রাখি x2 ইকুয়াল টু 6। এবার বিয়োগ করবো আমরা এখান থেকে 5 নম্বর ইকুয়েশন। তাহলে হবে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 5 নম্বরে আছে x1 x2, তাহলে x1 মাইনাস x2 ইকুয়াল টু হবে 2, আর এখানে আছে 0, তাহলে 2 মাইনাস 0, x1 x2 কেটে গেল, x3 ইকুয়াল টু হয়ে গেল 2, তাহলে x3 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2। ব্যাস, তাহলে আমরা x1 x2 x3 বের করলাম। এবার আমাদেরকে আবার বের করতে হবে y1 প্লাস y2 প্লাস y3 মান। তাহলে এখানে যেমন আমরা 1 3 5 যোগ করলাম, এবার আমাদেরকে 2 4 6 যোগ করতে হবে। তাহলে তোমরা টুকা নাও এটি। এবার আমরা পরবর্তী কাজ করছি, 2 4 6 যোগ করবো আমরা। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি তোমরা স্টেপ বাই স্টেপ খাতায় সেভাবে তুলবে, না হলে কিন্তু আবার উল্টো পাল্টা হয়ে যাবে। তাহলে 2 4 ও 6 নম্বর ইকুয়েশন যোগ করে পাই। তাহলে এখানে দেখো 2 এ কত আছে y2 প্লাস y3 আছে, y2 প্লাস y3, আর 4 এ আছে y1 প্লাস y3, আর 6 এ আছে কত যেন, এটা 6 নম্বর ইকুয়েশন ছিল মনে হচ্ছে, ওটা মিটিয়ে দিয়েছি। 6 এ ছিল আমাদের y1 প্লাস y2 ইকুয়াল টু 22 ছিল, 22 ছিল এখানে। তাহলে আমরা এদিকে কি যোগ করবো, 6 প্লাস এটা 14 প্লাস এটা হচ্ছে 11 2 22, তাহলে এখানে হবে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 14 আর 6 20, 20 আর 22 42, তাহলে 2 21 হয়ে গেল 42। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 .
y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু হয়ে গেল 21। এটা দিলাম 8 নম্বর ইকুয়েশন নাম। এবার আমরা 8 থেকে বিয়োগ করব 2, তাহলে 8 মাইনাস 2 করে পাই। তাহলে কী পাচ্ছি দেখো, এইটে আছে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস 2 আছে y2 প্লাস y3 প্লাস y3। তাহলে কত হবে এটা 21 মাইনাস 6 করতে হবে, তো 21 মাইনাস 6 তাহলে কত হচ্ছে এবার দেখো, এখানে আসছে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3, 21 থেকে 6 বিয়োগ করে কত হবে, 16 হবে, সরি 15 হবে। তাহলে y2 বিয়োগ y3 বিয়োগ, সুতরাং y1 ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 15। এটা লিখে রাখি y1 ইকুয়াল টু 15। এবার 8 থেকে বিয়োগ করো 4, ধরো 8 থেকে 4 বিয়োগ করছি আমরা, কত হবে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস 4 বিয়োগ করছি, 4 মানে হচ্ছে y1 প্লাস y3, তাহলে এখানে হবে y1 মাইনাস y3 ইকুয়াল 21 মাইনাস 14, y3 কেটে গেল, y1 কেটে গেল, অতএব y2 ইকুয়াল টু হচ্ছে 7, বিয়োগ করে 7, তাহলে y2 ইকুয়াল টু পেয়ে গেলাম 7। এবার 8 থেকে বিয়োগ করো 6 নম্বর ইকুয়েশন, 6 বিয়োগ করে কত হবে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস 6 নম্বরে আছে y1 প্লাস y2, তাহলে এখানে হয়ে গেল y1 মাইনাস y2 ইকুয়াল টু 21 মাইনাস, এটা কত আছে 22 আছে, এটা 22। তাহলে y2 y1 তাহলে y3 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম -1, y3 ইকুয়াল টু -1। অতএব ত্রিভুজের আমরা লিখছি ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 ছিল, তো এখানে x1টা হচ্ছে -6, তাহলে -6 15 অর্থাৎ x1 y1, x2 y2, তাহলে x2 হচ্ছে 6 আর y2 হচ্ছে 7, তাহলে 6 7, আর x3 y3 হচ্ছে 2 আর y3 হচ্ছে -1, তাহলে এটা হয়ে গেল 2 -1। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্গ নম্বর 9। ব্যাস। এবার আমরা এমসিকিউ শুরু করছি। তোমরা দেখো এমসিকিউ 1 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, দুটো বিন্দু বলা আছে L 2m আর একটা হচ্ছে -L প্লাস 2m, 2L মাইনাস 2m। এখানে বলেছে এই দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক অপশন দেওয়া আছে LM, L মাইনাস M, M মাইনাস L না ML, অর্থাৎ আমরা এই দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে বের করি। তাহলে বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুকে মনে করো x1 y1 আর এটাকে মনে করো x2 y2, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2, তাহলে L এখানে প্লাস মাইনাসে মাইনাস প্লাস 2m বাই 2 কমা দিয়ে 2m প্লাস 2L মাইনাস 2m বাই 2। আমরা করলাম কি x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, এখানে L কেটে গেল, এখানে 2m কেটে যাবে,
তাহলে এখানে কত আসছে 2m/2 আর এখানে আসছে 12/2, তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল ml, যেটা অপশান ছিল আমাদের অপশান নম্বর ডি, তাহলে ডি অপশান হবে ml। এবার দেখো 2 নম্বর এমসিকিউ, যে A15 এবং B-47 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে পি বিন্দুতে অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে? ধরো দুটো বিন্দু বলা আছে এ এবং বি, যাদেরকে একটি যোগ করা আছে রেখাংশের সাহায্যে। এ বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 1, 5 এবং বি এর স্থানাঙ্ক বলা আছে -4, 7। এবার এই রেখাংশের মধ্যে পি যে কোনো একটা বিন্দু এই রেখাংশকে ভাগ করেছে 2:3 অনুপাতে অন্তস্থভাবে, আমাদের বের করতে হবে এই পি বিন্দুর ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্কের মানটা। তাহলে দেখো 2 আমরা মনে করছি যে এর স্থানাঙ্ক হচ্ছে xy, মনে করি পি xy বিন্দু এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে x1 y1 এবং x2 y2কে যদি কোনো বিন্দু বিভক্ত করে m:n অনুপাতে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 + nx1/2 my2 + ny1/2। তাহলে যেহেতু আমরা এখানে জাস্ট x এর মানটা বের করব, তাহলে দেখো x = হচ্ছে mx2, এখানে m হচ্ছে 2 আর n হচ্ছে 3, তাহলে mx2 মানে 2 × -4 প্লাস nx1 মানে 3 × 1/m + n অর্থাৎ 2 + 3। তাহলে কত হয় দেখো, এটা -4 2 8 প্লাস 3 × 3 3 আর 2 5, তাহলে -8 + 3 মানে -5/5 = হয়ে গেল -1। তাহলে এই পি বিন্দুর ভুজটা হচ্ছে -1, এখানে অপশানে ছিল -1, 11, c = 1 অথবা -11, তাহলে এখানে উত্তরটা হবে আমাদের -1। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক দেখো, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক 7, 9 এবং -1, -3, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, যার এটা একটা ব্যাস, যার দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, 9 এবং -1, -3। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই ব্যাসের মধ্যবিন্দু, তাই না? ব্যাসের মধ্যবিন্দুকে বলছি আমরা বৃত্তের কেন্দ্র। যদি কেন্দ্র ও হয়, তাহলে ও এর স্থানাঙ্ক কত হবে? 7 - 1, 7 - 1/2 আর 9 + 3/2, তাই না? x1 + x2, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, তাহলে 6/2 আর 12/2, তাহলে 2 3 6, 2 6 12, তাহলে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল 3,6। এখানে অপশান ছিল 3 3 4 6, 3 - 3 আর 4 - 6। সরি, এখানে এটা বিন্দুটা -3 ছিল, তাহলে এখানে কত আসবে? এখানে -3 আসবে। তাহলে 9 - 3 = কত আসছে? 6, তাহলে এটাও আসবে 3। তাহলে অপশান ছিল 3 3, তাহলে এখানে অপশান এ কাজে লাগবে। ক্লিয়ার? এবার নম্বর 4-এ বলেছে 2 - 5 এবং -3 2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে,
তাহলে ওই বিন্দুর কোটি কত হবে? আমরা মনে করছি পি এক্স ওয়াই একটি বিন্দু, পি এক্স ওয়াই বিন্দুটি 2 - 5 ও -3 -2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ক্লিয়ার? তাহলে আমাদের চেয়েছে ওই বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই এর মানটা। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে my2 মাইনাস ny1। এখানে এটা হচ্ছে m, আমরা এটা মনে করছি x1 y1, এটা x2 y2। তাহলে my2 মানে 4কে -2 দিয়ে গুণ করতে হবে, 4 × -2 মাইনাস ny1, তাহলে n ইন্টু এটা হচ্ছে y1, তাহলে 3 × -5 বাই m মাইনাস n অর্থাৎ 4 - 3 ইকুয়াল টু এটা হয়ে গেল -8 মাইনাস মাইনাসে প্লাস 15/1, তাহলে 15 বিয়োগ 8 মানে 7, আর 7/1 মানে হচ্ছে 7। তাহলে সেই বিন্দুর কোটি হবে 7। এখানে অপশান ছিল -18 -7 +18 +7, তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে কিন্তু +7। এবার নেক্সট দেখো পি কিউ আর এর সামান্তরিকের P12 Q46 R57 এবং SXY শীর্ষবিন্দু হলে এক্স এবং ওয়াই এর মান কত হবে? আমি এটা অঙ্কটা করে দিচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি। এটা অঙ্কটা হচ্ছে এর আগে যে একটা অঙ্ক ছিল আমাদের 6 নম্বর অঙ্কে যেটা অঙ্ক ছিল একদম হুবহু সেই অঙ্কের মতো করে আছে। তো আমি এর আগে যেটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু 6 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছিলাম। তো তোমরা সেই 6 নম্বর অঙ্কের মতো করে এখানকার মানে MCQ এর 5 নম্বরটা করে নিবে। ব্যাস, আজকে থাকলো এখান থেকেই। এর পরের দিন 12 দাগের 1 2 3 4 5 এই 5টা অঙ্ক নিয়ে আলোচনা করব।